আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ কিচেন রুমসে। তো আজকে নিয়ে আসছি বিকেলের একটি স্ন্যাক্স আইটেম। বিকেলবেলা আসলে আমাদের পাকোড়া বা নুডলস এই জাতীয় খাবার খেতেই বেশি পছন্দ হয়। তো আজকে এই পাকোড়াটা তো আমরা অনেক কিছু দিয়েই করে থাকি, আজকে একটু ডিফারেন্টভাবে ডিফারেন্ট পাকোড়া নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এগুলো হচ্ছে এই তো শাপলা ফুলের পাকোড়া বা শাপলা ফুলের বড়া। তো গতকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, যেখানে বলেছিলাম যে আমাদের বর্ষাকালে কিন্তু এই শাপলা ডাঁটা দিয়ে অনেক মজার তরকারি রান্না করা যায়। তো আজকে এই ফুলগুলো দিয়ে আপনাদের সামনে এই পাকোড়াটা তৈরি করে দেখাবো। ফুলগুলো আমি পানিতে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু ফুটে গেছে, ফুলগুলো দেখতেই পেলেন। তো এই যে একটু খেয়াল করে দেখবেন, আমি শাপলা ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি। নিচে যে একটা সবুজ অংশ ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। তো সবগুলো ফুল কিন্তু এত সুন্দরভাবে ফুটছে আজকে সকালবেলা, দেখে মনটা অনেক ভালো হয়ে গেছিল। তো এই তো সবগুলো পাতা আমি পাপড়িগুলো খুলে নিলাম ফুলগুলো থেকে। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। এখন এগুলোকে একটু ছোট করে কুচি করে নেব একটা ছুরির সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করলাম কাজটা। তো সবগুলো পাপড়ি আমি নিয়ে নিলাম একটা বাটিতে। এই পাকোড়াটা কিন্তু খেতে অনেক মজার। তো এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, আর একটা কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর অল্প একটু লবণ। লবণটা একটু বুঝে দেবেন, কারণ এগুলোতে কিন্তু লবণটা একটু কম টানবে। আর এখন অ্যাড করে দিলাম এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চালের গুঁড়াটা কিন্তু যে কোনো ধরনের পাকোড়াটাকে ক্রিস্পি করে অনেক বেশি। আর এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে হবে কি, চালের গুঁড়ার সাথে এটার বাইন্ডিংসটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিলাম একটু কালো জিরা, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যাদের ভালো লাগে না, তো আমার কাছে পাকোড়ার মধ্যে দিলে ভালোই লাগে। তো এগুলোকে কোনো পানি দিব না, কারণ ফুলের যে পাপড়িগুলো ধুয়ে নিয়ে আসছি আমরা, এটার মধ্যেও কিন্তু একটু পানি ছিল। প্রথমে খুব ভালোভাবে মিক্সড করে দেখলাম যে একটু সামান্য পরিমাণ পানি আমার হলে তাহলে এই যে পাকোড়ার যে শেপটা এটা সুন্দর আসবে। তো দেখতেই পেলেন কিভাবে করে নিলাম। তো আমার কিন্তু ওটা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা তেলে ভেজে নেব। তো সরিষার তেলেই আজকে আমি এটা ভাজবো। তেলটা একটু হালকা একটু গরম হয়ে আসলেই আমরা পাকোড়াগুলোকে দিয়ে দিব। তো তেলটা যখন একটু গরম হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম। তো আসলে সরিষার তেলে যেহেতু পাকোড়াগুলো করছি, এখানে কিন্তু ফেনা উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। সরিষার তেলে দেওয়ার ফলেই এটা হয়েছে। আপনারা কিন্তু সয়াবিন তেল এটা ভেজে নেবেন, তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। আসলে সরিষার তেলে একটু বেশি তেলের মধ্যে যদি এরকম পাকোড়া বা বড়া করা হয়, তখন এটা ফেনা দিয়ে ভরে যাওয়ার দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু এটা কমে যাবে। তো আমি দেখতে পাচ্ছি না আসলে কোথায় দিচ্ছি, তারপরেও দিয়ে দিলাম আন্দাজ মতো সবগুলোই। আসলে শাপলা ফুল এটা জাতীয় ফুল, সব কিছুই কিন্তু খুবই টেস্টি। এটার দেখতে যেমন সুন্দর, পুষ্টিগুণে ভরপুর। তো একটু নাড়িয়ে দিলাম, যেহেতু ফেনাটা বেশি হয়ে আসছে। তো দেখলেন একটু কমে গেছে। এখন আমি পাকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে এপাশ ওপাশ করে একদম কম আঁচে কিন্তু ওইগুলোকে সবগুলোকে ভেজে নিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো পরিবেশন পাত্রে আমি একটু সস নিলাম সাথে। এগুলো গরম গরম কি যে মজার, বিকেলে একবার অবশ্যই তৈরি করে দেখবেন। আর এই বর্ষাকালে কিন্তু শাপলা ফুল অনেক বেশি পাওয়া যাচ্ছে বাজারে, অথবা যদি আশেপাশে আপনাদের পুকুরে বা ঝিলে থাকে তাহলে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারেন। একবার খেয়ে দেখবেন কেমন মজার। তো বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক এবং শেয়ারের মাধ্যমে বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন। তো আমি তো একটা এখনই টেস্ট করে দেখব। আসলে এত মজার এই পাকোড়াগুলো আমি আগেও তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।